নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। কাল রামনবমীর সন্ধ্যাবেলার বাড়ির এই স্থানে জ্বালিয়ে দিন একটি প্রদীপ। এতে বাস্তু দোষ দূর হবে, তার সঙ্গে সৌভাগ্য আসবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক বাড়ির কোন জায়গাতে প্রদীপটি জ্বালাতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, কাল হলো রামনবমী, 6 এপ্রিল রবিবার হলো রামনবমী। এই রামনবমী অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন আপনারা যেমন কাজ করবেন ঠিক তেমনই নতুন বছর আপনাদের তেমনভাবেই কাটবে। সেই জন্য রামনবমীর দিনে বেশ কিছু নিয়মের সাথে চলতে হয়। যদি আপনাদের বাড়িতে থাকে বাস্তুদোষ বা হয়তো নেগেটিভ এনার্জি রয়েছে বা কারোর খারাপ নজর পড়েছে, কিছুতেই আপনারা সেগুলি থেকে মুক্তি পাচ্ছেন না। যদি মুক্তি পেতে চান তাহলে অবশ্যই এই রামনবমীর দিনটা আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনাদের এই রামনবমীর দিনে ঠিক সন্ধ্যাবেলাতে ভালো করে হাত মুখ ধুয়ে একটি শুদ্ধ পোশাক পরে নেবেন। তারপরে নিজেদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছেটাবেন এবং নিজেরাও অবশ্যই শুদ্ধ হয়ে যাবেন। এরপর একটু গঙ্গার জল নেবেন, আপনাদের বাড়ির প্রত্যেকটা ঘর ভালো করে গঙ্গার জল ছেটাবেন। এতে কি হয় বন্ধুরা, গঙ্গার জলের ফলে সেই ঘরগুলি একেবারেই শুদ্ধ হয়ে যায়। সেই কারণে অবশ্যই গঙ্গার জল ছেটাবেন। এবং বন্ধুরা, বাড়ির সদর দরজা এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। চেষ্টা করবেন সদর দরজার সামনে যেন কেউ জুতো পরে প্রবেশ না করে বা কোনো ছেঁড়া জামা কাপড়, ছেঁড়া জুতো না থাকে। সদর দরজা এই দিন অবশ্যই পরিষ্কার রাখবেন এবং অবশ্যই গঙ্গার জল ছিটিয়ে বাড়ির সদর দরজা বা মেন গেট একেবারেই শুদ্ধ এবং পরিষ্কার করে নেবেন। এরপর আপনারা সোজা চলে যাবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে। বন্ধুরা, প্রত্যেক বাড়িতে প্রায় দেখা যায় ভগবান শ্রীরাম বিরাজমান রয়েছে। যদি আপনাদের বাড়িতে একান্তই না থাকে, সেক্ষেত্রে আপনারা একটি প্রভু শ্রীরামের অবশ্যই ফটো নিয়ে আসতে পারেন। এরপর ঠাকুর ঘর ভালো করে মুছে পরিষ্কার করে একটি বেদি তৈরি করবেন। আর যদি কোনোভাবেই সিংহাসন থাকে তাহলে তার উপরে প্রভু শ্রীরামের সেই ফটোটিকে আপনারা বিরাজমান করে দেবেন। এরপর ফুলের মালা সহকারে সুন্দর করে সাজাবেন। যখনই সাজানো হয়ে যাবে তারপর আপনারা কিন্তু অবশ্যই ভোগ নিবেদন করবেন আপনাদের বাড়িতে। আপনারা সকালেও ঠিক একইভাবে পূজা করতে পারেন। যদি সকালে পূজা করেন ঠিক একইভাবে সন্ধ্যাবেলাতেও বাড়িতে এই নিয়মে পূজা করতে হবে। প্রথমেই ভোগ নিবেদন করবেন। বন্ধুরা, বিশেষ রকমের ফল দেবেন এবং তার সাথে বিশেষ রকমের মিষ্টি অবশ্যই আপনারা ভোগে নিবেদন করবেন। যখনই ভোগে নিবেদন করা হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা অবশ্যই করে প্রদীপ জ্বালাবেন। বন্ধুরা, এই দিন পারলে আপনারা পঞ্চপ্রদীপ অবশ্যই জ্বালাতে পারেন। যদি আপনাদের বাড়িতে থাকে পঞ্চপ্রদীপ অবশ্যই সেটি জ্বালাবেন। জ্বালিয়ে প্রথমে প্রভু শ্রীরামকে ভালো করে আপনারা ভক্তি সহকারে আরতি করবেন। যদি পঞ্চপ্রদীপ একান্তই না থাকে সেক্ষেত্রে একটি পাত্র নেবেন। যদি তামার থাকে তামার নিতে পারেন, যদি পিতলের থাকে সেটিও নিতে পারেন, তবে একটু বেশি পরিমাণ দেখে পাত্র নেবেন। যেটা একটু আকারে বড় হবে তেমন দেখে একটি পাত্র নেবেন।
এরপর সেই পাত্রর উপরে ভালো করে ফুল দিয়ে সুন্দর করে সাজাবেন। যখনই পাত্রটিকে সুন্দর করে সাজানো হয়ে যাবে, তারপর আপনারা নিয়ে নেবেন মাটির 5টি প্রদীপ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই কাজের জন্য অবশ্যই লাগবে মাটির প্রদীপ। যদি আপনাদের ঠাকুর ঘরে মাটির প্রদীপ থাকে, সেখান থেকে ঠিক আপনারা 5টি নিয়ে নেবেন। এরপর সেই 5টি প্রদীপে ভালো করে একটু সিঁদুরের টিপ বা ফোঁটা দিয়ে দেবেন এবং তার সাথে সেই 5টি প্রদীপে ঘি দেবেন। ঘি দিয়ে সুন্দর করে সেই প্রদীপগুলোকে জ্বালাবেন। 5টি প্রদীপ ভালো করে জ্বালিয়ে ভক্তি সহকারে প্রভু শ্রীরামকে আপনারা আরতি করবেন। চোখ বন্ধ করে নিষ্ঠা সহকারে আরতি সম্পূর্ণ করবেন। আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর সেই প্রদীপের তাপ নিজেদের কপালে নেবেন এবং বাড়ির সবাইয়ের কপালে অবশ্যই দেবেন। দেওয়া হয়ে যাবার পর পাত্রটিকে প্রভু শ্রীরামের সামনে আপনারা রাখবেন। এরপর আপনারা নিত্যদিনের পূজার মতো ঠিক একইভাবে শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে প্রভু শ্রীরামের পূজা সম্পূর্ণ করবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পরে নিষ্ঠা সহকারে প্রণাম সেরে ঠিক সন্ধ্যাবেলা কিছুক্ষণ বাইরে থাকবেন, যাতে সমস্ত ভোগ আপনাদের দেবতারা গ্রহণ করতে পারে। বন্ধুরা, এই রাম নবমীর দিনে বাড়িতে নিরামিষ খাবার গ্রহণ অবশ্যই করবেন। কোনোভাবেই আমিষ জাতীয় খাবার একেবারেই গ্রহণ করতে যাবেন না। এতে কিন্তু আপনাদের ঘরে বা আপনাদের সংসারে অশুভ শক্তি বিরাজ হতে পারে বা অশুভ শক্তি বাসা বাঁধতে পারে। সেই জন্য অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন। ঠিক একই সঙ্গে আপনারা অবশ্যই এই দিন সবার সঙ্গে মিলেমিশে ভালোবাসার সাথেই চলবেন। কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না, কাউকে কষ্ট একেবারেই দেবেন না, না হলে প্রভু শ্রীরাম আপনাদের উপরে রুষ্ট হতে পারেন, যার ফলে আপনাদের জীবনে নেমে আসবে চরম বিপদ। সেই জন্য সবাই মিলেমিশে থাকবেন এবং কোনো অসহায় মানুষকে পারলে এই রাম নবমীর দিনে আপনারা নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। এতে আপনাদের অবশ্যই ভালো হবে। বন্ধুরা, এই কথাগুলি অবশ্যই মেনে চলবেন। কিছুক্ষণ যখন আপনাদের হয়ে যাবে, পুনরায় ঠাকুর ঘরে প্রবেশ করে সমস্ত দেবদেবীর কাছে প্রণাম সেরে অনুমতি চেয়ে সেই পাত্রগুলি বা সেই ভোগগুলি আপনারা তুলে নেবেন। এরপর সেগুলি আপনারা সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এবং যে পাত্র করে আপনারা 5টি প্রদীপ দিয়েছেন, সেই 5টি প্রদীপ থেকে একটি মাত্র প্রদীপ আপনারা নিজেদের হাতে তুলে নেবেন এবং ভগবান শ্রীরামের সামনে বসে আপনারা প্রণাম করে আপনাদের বাড়ির সকল সমস্যা জানাবেন। এরপর প্রদীপটিকে নিজেদের কপালে 3বার ভালো করে ছুঁয়ে নেবেন। তারপর সোজা প্রদীপটিকে নিয়ে চলে যাবেন আপনাদের বাড়ির সদর দরজার সামনে। বন্ধুরা, সদর দরজার সামনে গিয়ে একেবারেই পূর্ব দিকে মুখ করে আপনারা কিন্তু অবশ্যই সেই প্রদীপটি বিরাজমান করবেন সদর দরজার সামনে। এর ফলে কিন্তু বাস্তু দোষ দূর হবে এবং অর্থ সৌভাগ্য আসবে। এই দিন বাড়িতে প্রত্যেক জায়গায় প্রদীপ জ্বালানো অত্যন্তই জরুরি। যদি একান্তই প্রত্যেকটা জায়গাতে প্রদীপ জ্বালাতে সক্ষম না হন, সেক্ষেত্রে অবশ্যই বাড়ির সদর দরজার সামনে একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এতে কিন্তু বাড়ির মধ্যে লুকিয়ে থাকা অশুভ প্রভাব নষ্ট হয়ে যাবে। যদি পারেন প্রত্যেকটা ঘরের সামনে অবশ্যই প্রদীপ জ্বালাতে পারেন এবং যে জায়গাগুলি অত্যন্তই পরিষ্কার এবং পবিত্র সেই জায়গাতেও প্রদীপ জ্বালাবেন, অবশ্যই ঘিয়ের প্রদীপ। বন্ধুরা, এই দিনের প্রথা রয়েছে, আপনারা যদি কোনো অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালান তাহলে আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে। সেই জন্য এই স্থানগুলিতে অবশ্যই একটি মাটির প্রদীপ জ্বালাবেন।
বন্ধুরা সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় শ্রীরাম লিখে যাবেন। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।